আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। প্রথমত আপনারা জানেন যে আসলে কলিং ভিসা কিন্তু আপনার চালু হয়েছে। খুব শীঘ্রই কলিং ভিসায় আপনার কর্মী আসবে মালয়েশিয়াতে। এখন আমাদের যে সকল সাবস্ক্রাইবার আছে, যারা কিনা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন, মালয়েশিয়া হোক বাংলাদেশ থেকে হোক, যেখান থেকেই দেখেন, কিছু কিছু সাবস্ক্রাইবার আছেন তারা বলেন যে ভাই আমি মালয়েশিয়াতে যাইতে চাই, আমার জন্য একটা ভিসা পাঠান। আপনার কোম্পানিতে আমি কাজ করতে চাই, আপনার সাথে কাজ করতে চাই, আমাকে একটা ভিসা দেন এবং যে কয় টাকা লাগে আমার কোনো সমস্যা নাই, আপনার কাছে নিয়ে যান, আমি কাজ করতে চাই। অনেকেই আছে মালয়েশিয়া থেকে বলে যে ভাই আপনার ওই কোম্পানিতে আমার এক ভাইকে নিয়ে আসেন, কোনো কাজের একটা সিস্টেম করে দেন, একটা ভিসা দেন। এরকম অনেকেই কমেন্ট করেন। আপনাদের আজকের এই বিষয় নিয়ে আমি একটু বলার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন আর নেক্সট টাইমে যাতে আপনারা আসলে এই ব্যাপারে আসলে একটু ধারণা নিতে পারেন। তো সাথে আমি যে কোম্পানিতে কাজ করি, আমি কিন্তু আসলে একজন ওয়ার্কার আর কি, এই কোম্পানির সাধারণ একজন ওয়ার্কার কাজ করি আমি। এই যে কাজের জায়গা, এখানে আপনার কাজ কাম করি, ওয়েল্ডিং এর কাজ কাম। ওকে, এখন আপনারা যারা বলেন যে ভাই আমাকে একটা ভিসা দেন, আসলে ভিসা দেওয়ার মালিক আসলে আমি না। আমি কিন্তু আপনাদের চাইলেই কিন্তু আসলে ভিসা দিতে পারবো না। এই জায়গায় ভিসা দেওয়ার কোনো রকম পারমিশন আমার নাই। এখন অনেকেই যারা বলেন যে ভাই একটা ভিসা দেন, একটা ভিসা দেন, ভাই আমরা আসলে সম্ভব না আমরা ভিসা দেওয়ার মতো। ভিসা দিতে পারে কারা? কোম্পানির মালিক। কোম্পানির মালিক চাইলে ভিসা দিতে পারে, এটা কোম্পানির ব্যাপার। সাধারণ ওয়ার্কার কখনোই ভিসা দিতে পারে না। সাধারণ ওয়ার্কার কি করতে পারে? সুপারিশ করতে পারে। যদি সেই লেভেলের ওয়ার্কার হয় অথবা পুরাতন ওয়ার্কার হয়, যারা কিনা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অথবা সুপারভাইজার, তারা কোম্পানির মালিকের কাছে সুপারিশ করতে পারে যে আমার বাংলাদেশ থেকে কর্মী আনবি তুই, আমার একটা কর্মী আছে অথবা লোক আছে, আমি পাসপোর্টটা দিচ্ছি, তুই লোকটা নিয়ে আসিস। এইভাবে বললে পারে, অথবা লোক আনলে তারপর আসলে আনা সম্ভব, তাছাড়া ভাই সম্ভব না। এটা হচ্ছে সত্য কথা। আপনারা যারা ম্যাক্সিমাম সময় বলেন যে ভাই ভিসা দেন, ভিসা দেন, আপনার সাথে কাজ করতে চাই, আপনার কোম্পানিতে কাজ করতে চাই, এটা শুধুমাত্র কোম্পানিই পারে, তাছাড়া আমাদের মতো সাধারণ ওয়ার্কার পারে না। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আর কলিং ভিসা আসলে আমাদের কোম্পানির লোক আনবে কি না, আনবে কি আনবে না, এই ব্যাপারটা সিওরিটি না। শুধুমাত্র এখন এগ্রিকালচার এবং প্লান্টেশনে লোকজন আসবে। সো আমরা হলো কোম্পানি কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগ্রিকালচার এবং প্লান্টেশন এটা কিন্তু আলাদা সেক্টর, আর আমাদের কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং এটা কিন্তু আলাদা সেক্টর। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আপনারা অবশ্যই এইসব বিষয়ে একটু জ্ঞান অর্জন করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে ম্যানুফ্যাকচারিং কি, প্লান্টেশন কি, এগ্রিকালচার কি, এইসব ব্যাপারে আপনারা একটু ধারণা নেবেন। তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, প্রতারণা হওয়ার চান্স কম থাকবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর মালয়েশিয়াতে কি হতে পারে, যেমন ভিসা দিতে পারে কারা? ভিসা দিতে পারে মালয়েশিয়াতে যারা যে সকল লোকজন এক কোম্পানিতে আছে, অনেক বছর ধরে কাজ কাম করে, হাই লেভেলের, তারা ম্যানেজার পদেও কাজ করে, হ্যাঁ, তারা আসলে চাইলে ভিসা দিতে পারে খুব সহজেই, তাছাড়া ভিসা দেওয়া সম্ভব না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর বাংলাদেশ থেকে আপনাদের অনেক দালাল আছে, অনেক মাধ্যম আছে, এজেন্সি আছে, হ্যাঁ, যারা কিনা আপনার কর্মী আনে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তারাই আপনাদেরকে মালয়েশিয়াতে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। টাকা পয়সা দিয়ে ভালো ভালো কোম্পানিতে চান্স পাওয়া সম্ভব। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। অনেকেই যারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই আমাকে একটা ভিসা দেন, ভিসা দেন, ভাই আমাদের দ্বারা সম্ভব না। আমাদের এখানে কি করা যেতে পারে? বসদের কাছে সুপারিশ করা যেতে পারে যে আমাদের একটা লোক আছে বাংলাদেশে, তুই যদি কলিং এর লোক আনস তোর কোম্পানিতে, তাহলে ওই লোকটা নিয়ে আসিস। জাস্ট এটাই করা যায়, তাছাড়া কিছু সম্ভব না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।